ভাইয়া, এটা বাংলাদেশ ভাইয়া। তুমি মানুষের সম্মান দিলে সবাই তোমার সরলতার সুযোগ খুঁজবে। ভদ্রতার মানে নাই, তুমি যতই ভদ্রতা দেখাবা ততই তোমার দুর্বল পয়েন্টে তারা আঘাত করবে। এটা বাংলাদেশ, ঠিক আছে? আমি দেখছি, আমি পাবলিক সেন্টারে চলি ভাইয়া, কিন্তু মানুষের সাথে যেমনি একটু ভালো ব্যবহার করি না, একটু ভদ্রতা দেখাই, তখনই আমার মনে করেন সিস্টেমে মাইরে দেওয়ার চেষ্টা করে। ঠিক আছে ভাইয়া, এটা ভাবা যাবে না, বুঝছো? ভদ্রতা দেখানো যাবে না, ঠিক আছে? ভদ্রতা কখনো দেখাবা না। ভদ্রতা দেখাবা কোন জায়গায়? তোমার আব্বা আম্মা, তোমার ফ্যামিলির কাছে। বাহিরে ভদ্রতার মানে নাই, ভদ্রতা আগে ছিল। আর এখন যদি ভদ্রতা তুমি দেখাইতে যাও, তাহলেই তোমার বাস দেবে, আটকেলা বাস। তাই নিজের ফেসটাকে এমন ভাবে তৈরি করো, নিজেকে এমন ভাবে তৈরি করো, মানুষ দেখলে তোমাকে যেন সালাম দেয়। ঠিক আছে? তোমাকে যেন মানুষে সালাম দেয়, এমন কাজ করো। তুমি এমন কাজ করো, রাস্তা থেকে যখন হাঁটবা মানুষ যেন তোমার দেখে হাইটে যায়, তুমি না। তাহলে এই সমাজে সম্মান পাবা। আর যদি মানুষ দেখে সম্মান করো, তুমি সাইডে সাইডে যাও, তাহলে তুমি শেষ। লড়াই করে বাঁচতে হবে বাজান, লড়াই করে বাঁচতে হবে, ঠিক আছে? তাই নিজেকে এমন ভাবে তৈরি করো, তোমার নাম বেঁচে যেন 14 পুরুষ চলতে পারে। জীবন কিন্তু একবার আসে, বারবার আসে না। তাই জীবনটা এভাবে নর্মাল ভাবে কাটাইও না, বুঝছো? জীবনটাকে একটু মূল্য দাও, দেখবা খেলা জমে কত জায়গায়। আর যদি জীবনটা এভাবে অবহেলায় রাইখে দাও, কোনো মানে নাই। এমন কিছু তৈরি করো যাতে 14 পুরুষ তোমার নাম বেঁচে চলতে পারে। ধন্যবাদ বাজান, ভালো থাকবা।